রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান আবারও জানিয়েছেন তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস। রোববার রাতে লাস ভেগাসে এক প্রচার সমাবেশে হ্যারিস জানান তিনি আরেকটি বিতর্কের জন্য প্রস্তুত। ভাইস প্রেসিডেন্ট বলেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার কোনো পরিকল্পনা সাবেক প্রেসিডেন্টের নেই। ট্রাম্প শুধু বিত্তবানদের জন্য কাজ করবেন বলেও মন্তব্য করেন তিনি। কামালা আশ্বাস দেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফেডারেল চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করবেন। ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আরেকটি বিতর্কে অংশ নিতে চান। রোববার রাতে নেভাডার লাস ভেগাসে অনুষ্ঠিত প্রচার সমাবেশে ট্রাম্পের প্রতি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আগের বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের পারফরমেন্সকে চর্বিত চর্বণ আখ্যা দেন কামালা হ্যারিস। তিনি অভিযোগ করেন দেশের মানুষের চাহিদা পূরণে কি করা দরকার তার কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের কাছে। পরবর্তী প্রেসিডেন্ট এমন কারো হওয়া উচিত যিনি দেশের সব মানুষের জন্য কাজ করবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের মানুষের জন্য লড়াই করে সবাইকে সাথে নিয়ে সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করবেন বলে আশ্বাস দেন হ্যারিস। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলে শুধুমাত্র কলেজ ডিগ্রিধারীদের জন্য নয়, সব মানুষের জন্য ভালো বেতনের চাকরির ব্যবস্থা করবেন বলেও উপস্থিত সমর্থকদের আশ্বস্ত করেন ভিপি। ফেডারেল কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত যে কোনো প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে অযাচিত ডিগ্রির সার্টিফিকেটের শর্ত বাতিল করতে পদক্ষেপ নেবেন বলেও নিশ্চিত করেন কামালা হ্যারিস। তিনি মনে করেন একটি সার্টিফিকেট কখনোই একজন শ্রমিকের দক্ষতা যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। কামালা অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য কিছু না করে দেশের উচ্চবিত্তদের কর ছাড় দেবেন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই লড়াইয়ে জয়ী হতে হলে সামনের দিনগুলোতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন ভোটাররা পাশে থাকলে আগামী নির্বাচনে তিনিই জয়ী হবেন। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।